আজকের জেনজি তারা স্মার্ট, তারা টেক স্যাভি, তারা খুব দ্রুত আয় করতে চায়। কিন্তু এখন প্রশ্ন হলো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা লাইফস্টাইলটাকেও ঠিকভাবে ব্যালেন্স করতে চাইছে। কিন্তু সেভিংসটাও তো দরকার। সেভিংস করে লাইফস্টাইল বনাম ভবিষ্যতের সিকিউরিটি, সেটা কিভাবে ব্যালেন্স করা সম্ভব? এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ফিনান্সিয়াল অ্যাডভাইজার সুরজিৎ কালা। তার কাছেই সরাসরি চলে যাবো এই প্রশ্নটা নিয়ে, যে বিষয়টা আমি বললাম যে আজকালকার জেনারেশন লাইফস্টাইলটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে, যার ফলে যে মান্থলি বাজেটটা রয়েছে সেখানে হয়তো হাত চলে যাচ্ছে। তাহলে মান্থলি বাজেটটা কিভাবে করা যেতে পারে দুটোকে ব্যালেন্স করে? আপনার কি মতামত? দেখুন, দুটো বিষয় নিয়ে আমাদেরকে ভাবতে হবে। সেটা হচ্ছে আমাদের জীবনে নিড কী কী আছে আর ওয়ান্ট কী কী আছে। সো নিড আর ওয়ান্টের ব্যালেন্সটা করাটা খুব ইম্পর্ট্যান্ট। এবার আপনার যে প্রায়োরিটি লিস্ট রয়েছে বা আপনার প্রতি মাসের যে খরচাগুলো রয়েছে, সেখানে আপনাকেই প্ল্যানফুলি ক্যালকুলেশন করতে হবে যে কোন কোন খরচগুলো আমার না করলেই নয়, যেগুলো আমার দৈনন্দিন জীবনে লাগে। এরপরে যে খরচাটা আমার করতে হবে সেইটা কি আদৌ আমার এক্সিস্টিং ইনকাম দিয়ে সেটা হচ্ছে, নাকি আমার তার জন্য আবার কোনো অ্যাপ লোন বা কোনো কিছু মানে অন্য কোনো বন্ধুর থেকে ধার করে ফেলতে হচ্ছে। এইটাকে আমাদেরকে ক্যালকুলেশনে আনতে হবে। কি কি লাগে সাধারণত? খাওয়া দাওয়া, ইএমআই থাকলে, মানে ইএমআই মানে অবভিয়াসলি হোম লোন যদি কারোর থাকে সেই ক্ষেত্রে সেই ইএমআই, ইলেকট্রিসিটি, টেলিফোন, কাজের লোকজন, পেরেন্টসদের জন্য যদি কোনো কন্ট্রিবিউশন থাকে সেইটা, বাইরে ঘুরতে যাওয়ার জন্য বছরে একটা খরচা লাগতে পারে, বাইক, স্কুটার কি ফোর হুইলারের জন্য ফিয়েল লাগতে পারে, বা ওলা উবেরের জন্য আপনার কনভেন্স কস্ট লাগতে পারে, আর একটা মিসলেনিয়াস কস্ট আপনি যা খুশি নিয়ে ধরতে পারেন। এইগুলো হচ্ছে বেসিক নিড। এবার এই নিডগুলোকেও আপনি বাড়িয়ে বাড়িয়ে করতে পারেন। সেটা আপনার জন্য হয়তো খরচটা একটু বেশি হয়ে গেল। যে আমি যদি বাড়িতে ধরুন আমি 30 দিন খাবার খাই, আর আমি বাড়িতে খেলাম 10 দিন, আর 20 দিন আমি রেস্টুরেন্টে গেলাম, তো অবভিয়াসলি সেই খরচাটা আমার জন্য বেশি। তো এই ক্যালকুলেশনটা আমাদেরকে দেখতে হবে যে সেইটা কি আমি প্রয়োজন অতিরিক্ত কোনো কিছু করছি, নিডটাকে কি বেশি প্রায়োরিটি দিচ্ছি। সো নিডটাকে বেশি প্রায়োরিটি দেওয়াটা বেটার, ওয়ানটাকে একটু সামলে করা প্রয়োজন আছে। কারণ আমার মনে হয়, দেখুন, প্রত্যেকটা মানুষেরই একটু ভালো থাকতে ইচ্ছা করে, একটু ভালো ফোন ইউজ করতে ইচ্ছা করে, একটু মাঝে মধ্যে সুইগি করে আমি খাবার দাবার বাড়িতে বসে বসে একটু খাবার খাবো, একটু টিভি দেখবো, একটু মুভি হলে গিয়ে মুভি দেখবো, পপকর্ন কিনবো। এইগুলো একটা আজকের দিনে প্রচলিত একটা কি বলবো একটা প্রথা। কিন্তু সেখানে কতখানি নিজেকে ব্যালেন্স করতে পারি সেটাই আমার নিজের কাছে জয় বেসিক্যালি। একদমই তাই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক মাসের যে মান্থলি বাজেটটা, সেটাকে কিভাবে সাজানো যেতে পারে? মানে কোন অনুপাতে বা কোন শতাংশে আপনি সাজেস্ট করবেন যে যার নিজের স্যালারি অনুযায়ী সেটাকে সাজাতে পারবে? দেখুন, এর কোনো পার্সেন্টেজ সেরকমভাবে কোনো থাম্ব রুল কিছু নেই। মানে এক একটা মানুষের এক এক রকম কমিটমেন্ট। কারোর হয়তো বাড়িতে কোনো রকম টাকা দিতে হয় না, যে টাকাটাই সে আর্ন করছে সে নিজেই খরচা করছে। সে যদি বিবাহিত হয় তাহলে তার ওয়াইফের জন্য একটা খরচ আছে, তার বাচ্চার জন্য একটা খরচ আছে, আবার তার মা বাবা যদি তার উপর ডিপেন্ডেন্ট থাকে তাহলে মা বাবার পিছনে একটা খরচ আছে। অতএব এর কিন্তু কোনো সেই অর্থে থাম্ব রুল নেই। এবার আপনি যেটা করতে পারেন সেটা, আমি এইভাবে যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা বেশ মজার। সেটা হচ্ছে 3টে ফিলোসফিতে সাধারণত মানুষ আয় এবং ব্যয় করে। প্রথম ফিলোসফিটা যেটা ফলো করেন অনেকে দেখেছি, সেটা হচ্ছে প্রথমে আর্ন করে, তারপরে খরচ করেন, তারপরে আবারও একবার খরচ করেন। প্রথম খরচটা হচ্ছে নিড বেসড, পরের খরচটা হচ্ছে ওয়ান্ট বেসড। তো এই খরচ আর খরচ মেলালে পরে তার আয় থেকে আর কিছু বাঁচলো না, তার মানে সেভিংস তার জন্য জিরো হয়ে গেল। দ্বিতীয় ফিলোসফি হচ্ছে আয় করছেন, ব্যয় করছেন, কিছুটা টাকা তারা বাঁচিয়ে সঞ্চয় করার চেষ্টা করছেন। আর তৃতীয় ফিলোসফি হচ্ছে আয় করছেন, প্রথমে সঞ্চয় করছেন, তারপরে যে বেঁচে থাকে টাকাটা সেইটা দিয়ে ব্যয় করছেন। স্বভাবতই প্রথম যে ফিলোসফিতে যারা চলছেন তারা ফিউচারে গিয়ে অসুবিধায় পড়বেন ফর শিওর। দেখা যাচ্ছে ইন্ডিয়ান আপনার ডেমোগ্রাফিতে স্ট্যাটিস্টিক বলছে যে প্রায় 48% পিপল আর স্টিল ওয়ার্কিং, অথবা চাইল্ড অর চ্যারিটির উপর ডিপেন্ড করছে সেই সময় গিয়ে। এবার আমার বয়স এখন 30 বছর কি 25 বছর, আমার মনে হচ্ছে এখনও তো অনেকটা সময় বাকি আছে, কিন্তু সময়টা কখন চলে যাবে হাত থেকে কেউই জানি না আমরা। সেই জন্য
প্রথম যে ফিলোসফিটা রয়েছে সেখান থেকে দ্বিতীয় ফিলোসফিতে অ্যাটলিস্ট আসা উচিত। এই ফিলোসফিতে যারা রয়েছেন সেটা টোটাল ভারতবর্ষের যে পপুলেশন যারা রিটায়ার করছেন 55 বা 60-এ গিয়ে, সেটা হচ্ছে অনলি 9-10%। আর লাস্টের যে ফিলোসফিটা যারা ফলো করেন, অনেকে হয়তো তাদেরকে কিপটে বা অনেক কিছু শব্দ প্রয়োগ করা হয় তাদের জন্য, কিন্তু তারা কিন্তু এন্ড অফ দ্য ডে তাদের লাইফস্টাইলটা খুব ভালোই থাকে, এবং সেটা হচ্ছে অনলি 1% পিপল আর ফলোইং দিস ফিলোসফি। সো এবার আপনি কোন ফিলোসফিতে নিজেকে রাখবেন, অ্যাবসলিউটলি এটা আপনার কল। একদমই তাই। তারপরে মোট কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে নিড আর ওয়ান্ট, এই দুটো বিষয় কিন্তু আপনাকেই ভেবে নিতে হবে যে আপনি কিভাবে কোনটাকে সাজিয়ে তুলবেন। তার কারণ হচ্ছে টাকা কিন্তু শুধুমাত্র খরচ করার বিষয় নয়, তার পাশাপাশি টাকা আমাদের ভবিষ্যতও তৈরি করে দিতে পারে, তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।